দ্য লিটল ম্যাজিক ম্যান। ভাই মেসি, দিস ইজ মেসি। মানে এই মেসি 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 করতে করতে ভিডিওটা শেষ করে দেওয়া উচিত, কিন্তু এই মেসি মেসি করলে তো আর ভিডিওটা শেষ হবে না। ব্রাজিলের ফ্যানরা আছেন, তারা বলবেন যে আরে 3টা গোল করছে তো কি হয়েছে। ভাই মেসি তার বিশ্বকাপ ইতিহাসে প্রথম হ্যাট্রিক করছে এই বয়সে। বয়সটা খেয়াল রাখেন, মাথায় রাখেন। আমি অনেক আগে একটা ভিডিও করছিলাম যে যখন ইন্টার মায়ামিতে মেসি গেল, তখন আমি বলছিলাম যে এটা একটা নির্দিষ্ট কোনো প্ল্যান, স্কালোনির কোনো মাস্টার ক্লাস, না হলে তিনি অ্যাটলিস্ট ইন্টার মায়ামিতে পাঠাবেন না, বা এই আলোচনাটা করবেন ওনার সাথে। অ্যান্ড দ্যাট বিকামস রিয়েলিটি। আর্জেন্টিনার ফ্যানদের শুধু এটুকু বলতেছে, আলজেরিয়ার মতো দল ভাই, আলজেরিয়ার দলটাকে আপনি কোনোভাবেই ফেলে দিতে পারেন না। আর্জেন্টিনার সাথে আলজেরিয়া দুর্দান্ত করছে। মানে আমি আমি আলজেরিয়ার দলটা আপনি একটু স্ট্যাট দেখেন, তাদের স্কোয়াডটা দেখেন, সব দামি দামি ক্লাবের খেলোয়াড় এবং ভালো টিম। কিন্তু আলজেরিয়া আর্জেন্টিনাকে আলবেনিয়া ভেবে বসছে, মনে করছে যে আর্জেন্টিনা না, এটা আলবেনিয়া, আমরা যেভাবে ভেবে খেললে গোল পেয়ে যাবো। কিন্তু ওরা বুঝতে পারে নাই যে মাস্টার ক্লাস নিয়ে স্কালোনি দিক বসে রয়েছে। ভাই যখন 4-4-2 ফরমেশনে আর্জেন্টিনা দল নামাইছে, তখন আমার বোঝা শেষ যে স্কালোনি মাথায় অন্য কিছু ঘুরতেছে। দেখেন, টাগাল ভেগোকে নামায় নাই, ওটামেন্ডিকে নামায় নাই, নোহেল মলিনাকে নামায় নাই, ফাকুন্দো মেদিনাকে দিয়ে শুরু করছে, আর এদিকে হচ্ছে যে আপনার মন্টিয়েলকে দিয়ে শুরু করছে। মানে বুঝছেন ডিফেন্সের ক্যারিশমাটা, বুঝছেন না? মানে আপনি যা আশা করতেছেন তার উল্টাটা করছেন কারণে। আবার দেখেন 4-4-2 ফরমেশনে ইউজুয়ালি 4-4-2 ফরমেশন পৃথিবী থেকে এখন প্রায় বিলুপ্তির পথে। মানে এই 4-4-2 ফরমেশনটা খুব রিস্কি ফরমেশন, অনেকেই এটা অ্যাডপ্ট করতে চায় না। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন আর্জেন্টিনা মিডটাকে ধরতে চাইছে, উপরে দুজনকে রাখছে, নিচে সাজাচ্ছে। বাট কিন্তু এটাতে আপনার যেটা সমস্যা হয়, যেটা আপনার সমস্যা হয় সেটা হচ্ছে যে কাউন্টার অ্যাটাক নির্ভর দলগুলো যদি আপনার মাঝখানে যদি কোনোভাবে স্পেস মানে ক্রিয়েট করে বা খেলাটাকে যদি ছোট করে আসে, তাহলে তারা কাউন্টার অ্যাটাকগুলো খুব ইজিলি দিতে পারে। সেই জায়গাটাতে একটা রিস্ক কিন্তু ছিল। প্রথম যখন খেলাটা শুরু হলো, আমার কাছে মনে হচ্ছিল যে আলজেরিয়া গোলটা দিয়ে দিল, অফসাইড হয়ে গেল, আর আর্জেন্টিনা গোল দিল, অফসাইড হয়ে গেল। আমার কাছে মনে হচ্ছিল যে দুর্দান্ত একটা ম্যাচ দেখতে যাচ্ছি, ট্রাস্ট মি, খুবই দুর্দান্ত। কিন্তু আলজেরিয়া ওই গোলটা দেওয়ার পরেই আমার মনে হয় সম্ভবত তারা ভুলটা করে ফেলছে। ওখান থেকে তারা মোরালি ডাউন হয়ে গেল এবং তারা ওখান থেকে খেলাটা নষ্ট করে ফেললো। তারপর তারা কি করছে, সেদিনকার মতন হচ্ছে যে কেপ ভার্দের মতন হচ্ছে ওই লো ব্লক ডিফেন্স মেনটেন করার চেষ্টা করছে। ভাই আর্জেন্টিনার সাথে আপনি লো ব্লক ডিফেন্স মেনটেন করতেছেন, এটা স্পেন না তো, এটা তো আর্জেন্টিনা। মেসি যেই 3টা গোল করছে সেই 3টা গোলই আপনি দেখেন। মানে আপনাকে বললাম না, লং রেঞ্জ শট, কালকে বলছি না লং রেঞ্জ শটে গোল করার ট্রাই করা হচ্ছিল স্পেনের, সেটা করছে মেসি, লং রেঞ্জ শটে গোল করছে। এতদিন সবাই বলছেন না যে পেনাল্টি ফর মেসি, পেনাল্টি পায় করছে, আজকে 3টা গোল সে পা দিয়ে দিছে, তারা হ্যাট্রিক হয়েছে। এবার কি বলবেন? এবার যাদের নিন্দুক আছে তারা কোথায় যাবেন? ভাই আমি জার্মানির একদম ডাইহার্ট ফ্যান, আমি তারপরে বলতেছি আমি মেসিকে পছন্দ করি, মেসিকে ভালোবাসি। কারণ কি ভাই, ফুটবল তো, ফুটবলে মেসিকে না ভালোবাসলে আপনি যাবেন কই? রোনালদোকে না ভালোবাসলে যাবেন কই? নেইমারকে না ভালোবাসলে যাবেন কই? এরা যা করছে, যা করতে পারে, এটা তো কেউ পারবে না। একটা মেসির কাছে আলজেরিয়া শেষ। আলজেরিয়া তো খারাপ দল না ভাই। আলজেরিয়ার সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে যে তারা খুব বেশি মানে মানে উচ্চাভিলাষী খেলা খেলতে গেছে। হ্যাঁ, মানে একেবারে সেই টিকি টাকা স্টাইলে ছোট ছোট পাস, পজিশন ভালো ছিল, 52% পজিশন কিন্তু রাখছে, 48% পজিশন রাখছে আর্জেন্টিনা, তারপর জিতছে কিন্তু আবার আর্জেন্টিনা। মানে একটু টিকি টাকা পাস দিচ্ছে, ছোট ছোট করে বিল্ড আপ করে আগার চেষ্টা করতেছে। ভাই আপনি লো ব্লক ডিফেন্স মেনটেন করতেছেন, তাহলে আপনি রিয়াদ মাহরেজকে আগে নামে আপনি কাউন্টার অ্যাটাক ট্রাই করেন। রিয়াদ মাহরেজ নামার পরে আর 3-4টা সাভার পরে তারপরে তো ভালো আক্রমণ কয়েকটা গেছে, সেই জিনিসগুলো করতে পারেন নাই। যাক, আর্জেন্টিনার এই মাস্টার ক্লাসটা অনেকদিন মনে থাকবে এবং স্কালোনির এই ব্রেনটা আমার মনে থাকবে। আলমেইদাকে দিয়ে শুরু করাটা, এটাও একটা মাস্টার ক্লাস। হ্যাঁ, লাউতারো মার্টিনেজকে শুরু করছে, কিন্তু ওই যে বললেন লাউতারো মার্টিনেজ আছে বিশ্বকাপে ফ্লপ থাকে, কিন্তু লাউতারো মার্টিনেজকে শুরু করার পরে যখন আবার হুলিয়ান আলভারেজকে দিয়ে শুরু করছে, হুলিয়ান আলভারেজ কিন্তু নাম্বার 9-এ আসে নাই। হুলিয়ান আলভারেজ অনেকটা ফ্রি রোলে খেলছে, মেসিকে রিপ্লেস করার চেষ্টা করছে, কাইন্ড অফ হচ্ছে আপনার কোনো সময় আমি একটু উইংয়ে আছে, মিডে আছে, হ্যাঁ, আবার একটু সেন্টার মিডেও চলে আসতেছিল। সো হুলিয়ান আলভারেজ মেসি রোলটা একটু প্লে করার চেষ্টা করছে শেষের দিকে। বাট ওভারঅল এই ম্যাচটা দেখার পরে আপনাদের শিক্ষাটা কি ছিল?
আর্জেন্টিনার ফ্যানরা আপনারা কি ভাবছিলেন, মানে কেমন মনে হচ্ছিল বা কেমন মনে হচ্ছে? আর ব্রাজিলের ফ্যান যারা, তারা কি মনে হচ্ছে আর্জেন্টিনা শুধু পেনাল্টিতে বিশ্বকাপ জিতে? হ্যাঁ, বিশ্বকাপ জিতে ফেলবে ব্যাপারটা এরকম না, কিন্তু ভাই প্রথম ম্যাচ আর্জেন্টিনা যেভাবে দাপট দেখায় খেললো, মেসি এই বয়সে যেভাবে দাপট দেখাইলো, ম্যাকঅ্যালিস্টার, অ্যানজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল যেভাবে মিডফিল্ড নিয়ন্ত্রণ করলো, রোমেরো ভাই সিরিয়াসলি ইনজুরি পরে এসে ডিফেন্সে যে পরিমাণ সলিড ছিল, আর কিছু আমি বলবো না। এই আর্জেন্টিনা দলটাকে আমি সত্যিই বলতেছি, এবার আমি মনে করেছিলাম এবার অন্তত খারাপ করবে, কারণ তারা এর আগে বিশ্বকাপ পাইছে, ওই ক্ষুধাটা নাই, ওই ক্রেভিংসটা নাই, হয়তো এবার একটু খারাপই করবে, খুব বেশি আমি আশা করতেছিলাম না। কিন্তু আজকের ম্যাচ দেখার পরে আমার নিজেরও কিছুটা ভুল ভাঙছে। আমার কাছে মনে হয়েছে না, এই ক্ষুধাটা তাদের মরে নাই, যতদিন স্কালনি আছে তাদের এই ক্ষুধাটা মরবে না, এবং এই আর্জেন্টিনা দুর্ধর্ষ ভয়ানক হয়ে উঠবে। মেসিকে তারা ইউজ করতে পারছে, মেসিকে তারা ইউজ করা শিখে গেছে কিভাবে মেসিকে ইউজ করতে হবে। যখন দেখছে খেলাটা অলরেডি ইটস ওভার, তখনই কিন্তু 63 বা 65 মিনিটে মেসিকে তুলে নিছে, চল একদম মানে মেসিকে রেস্ট করে দিছে। ওই সময় যদি 1-0 থাকতো তাও মেসিকে তৈরি নিত, কারণ তারা জানে যে 1-0 তারা ডিফেন্ড করতে পারবে, তাদের ওই মেন্টালিটিটা তৈরি হয়েছিল ভাই। তারপরও আমি খুব আনন্দ পাচ্ছি, এই ম্যাচটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি খুব খুব খুশি। মানে আলজেরিয়ার খেসারত দিতে হয়েছে যে বেশি পাকনামি করার জন্য, মানে আর্জেন্টিনা মনে করে নাই, মনে করছে আলবেনিয়া মানে একদম খেলবো জিতে যাবো, এত সহজ না ভাইয়া। হ্যাঁ, মানে আপনি যে স্টাইলে ধরতে গেছেন ওই স্টাইলে বিপরীত স্টাইলে আপনাকে খাইয়ে দিছে। হ্যাঁ, আপনি মনে করেন যে শাড়ি পরার আগে খুলে দিছে। এনিওয়ে, এই আর্জেন্টিনা দলটা ভালো, আগে থেকেই বলছি ভালো, কিন্তু আমি সংশয় রাখছিলাম যে মেসি সে তার পুরো ফর্মে ফিরতে পারবে কিনা, তার বয়স তাকে সে ফর্মে ফিরতে দিবে কিনা, বাট এটা আজকে মনে হলো যে সে ফিরছে। মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভাঙার জন্য অলরেডি এমবাপে 2 গোল করে ফেলছে, এর বেশি 3 গোল করে ফেলছে, কাছাকাছি চলে গেছে। মিরোস্লাভ ক্লোসার রেকর্ডটা যখন ভাঙা হবে তখন আমার কষ্ট হবে, কারণ আমার দল জার্মানি। সো তারপরেও বলতেছি, ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য, এবং ইতিহাস যদি একজন ভালো লোকের হাত দিয়ে ভাঙা হয় সেটা আরো সুন্দর লাগে। এনিওয়ে, এই ম্যাচটা দেখার জন্য আমি ফ্রান্স সেনেগালের ম্যাচটা দেখি নাই, একটু ঘুমাইতে হয়েছে, কারণ এই ম্যাচটা দেখতে হবে, কিন্তু ওই ম্যাচটাও ছিল দুর্দান্ত হয়তো। তারপরে বলতেছি, এই আর্জেন্টিনা আজকে যা দেখাইলো, আমার কাছে মনে হয় বিশ্বকাপ না নিয়ে তারা হয়তো বা বাড়ি যেতে চাইবে না। আপনাদের কি মতামত, আপনারা কি ভাবতেছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, নিরপেক্ষভাবে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।